আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। ফ্রিজ থেকে অল্প একটু দধি বের করে নিয়েছি একটু গরম হওয়ার জন্য। বেশি ঠান্ডা খাবার আমার মা একদমই খেতে পারেন না, আর এখন তো মোটামুটি খুবই অসুস্থ উনি। তো আমার বোনের মেয়ে আমার বাসায় আসছে আমার মাকে দেখার জন্য। আসার সময় দধি নিয়ে আসছে, দধি মিষ্টি এগুলো খাওয়ার খুব শখ আমার মার। তো এখন আসলে কিছুই খেতে পারেন না, অনেক অসুস্থ উনি। অনেক জোর করে ধরে ধরে আর কি একটু লিকুইড খাবার দিতেছি, অন্য কোনো শক্ত খাবার এমনিতেও খায় না, আর এখন তো অসুখের কারণে আরও খেতে পারেন না। সব সময় কলা নিয়ে আসলে দুই একটা তো থেকে যায়, আর এক এক সময় সবগুলোই খাওয়া হয়ে যায়। খাওয়ার উপরে আর রুচির উপরে নির্ধারণ করে খাবারের জিনিসগুলো আর কি। তো মাঝে মধ্যে এরকম কলা থেকে যায়, তো এবারে একটু বেশি থেকে গেছে আর কি। এই কলাগুলো একটু বেশি পাকা নিয়ে আসছিল, সেজন্য ওরা বেশি একটা খেতে চায় নাই। কলাগুলো অনেক মিষ্টি ছিল, আমি একটা খেয়েছি, ভালোই লেগেছিল। তো সম্পূর্ণ কলাগুলো এইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি এইভাবে উপরে ছিলকাগুলো ফেলে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আবার মন ভালো থাকবে, পিঠা খেতে ইচ্ছে করবে কিংবা বাসায় কোনো মেহমান আসবে, তখন এই কলাগুলো ফ্রিজ থেকে বের করে পিঠা বানানোর উদ্দেশ্য থাকলে একটু আগে বের করে রাখতে হবে, তা না হলে শক্ত থেকে যাবে আর কি। আগে বের করে রাখলে একদম তাজা কলার মতো নরম হয়ে যাবে, চটকিয়ে পিঠা বানাতে ভালো হবে আর কি। তো এইভাবে সবগুলো কলা বক্সে নিয়ে নিয়েছি, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আমার মায়ের অসুস্থতার কারণে আমাদের সবারই মন খুবই খারাপ, বিশেষ করে আমারই বেশি মন খারাপ। আমার মায়ের খুব খেজমত করতে হয়, এখন অনেক কষ্ট পাইতেছে, খাওয়া দাওয়া নাই, আর বিভিন্ন রকমের অসুখের জটিলতায় পড়েছে আর কি। তো ডাক্তার দেখিয়েছি। তো মা সবসময় ঢাকা আসলে একটা না একটা অসুখ হবে, ঢাকা আসলে থাকতেই চায় না। ঢাকায় আমার মা বেড়াতে খুবই কম আসে, যে কোনো কারণবশত আর কি আসতে হয়। আমার ভাইদের যেহেতু বাসা আছে, বাসা বাড়ি আছে ঢাকা শহরে, তো ভাবি আমার ছোটো ভাবির সাথে নিয়ে আসছিল আমার মাকে একটা কাজে আর কি। তো সেজন্যই বাড়িতে যেতে একটু দেরি হইতেছে। তো বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় একদম। ঢাকা আসতে কয়েকদিন পরে শুরু হয় বাড়িতে যাব বাড়িতে যাব। বাড়িতে গেলে উনি শান্তি পায় আর কি, বাড়িতে থাকতে খুব ভালোবাসে, অন্য কোথাও গিয়ে বেশি একটা থাকতে চায় না। এখন তো কোরবানির ঈদ চলে আসছে, আর অল্প কয়েকদিন বাকি। তো আমার ছোটো ভাবির যে কাজে নিয়ে আসছে আমার মাকে, ওই কাজগুলো শেষ হয়ে গেলে ওনারা বাড়িতে যাবে ঈদের আগে আগে আর কি, কথা ছিল এরকমই। তো এর মধ্যে আমার মা খুবই অসুস্থ হয়ে গেছেন। প্রথমেই শরীরটা একটু জ্বর জ্বর ছিল, তারপর কাশি। তো জ্বর আর কাশি মিলে আর কি খুবই অবস্থা খারাপ ছিল প্রথম 2 দিন। তো ওষুধ খাওয়ানোর পরে মোটামুটি ভালোর দিকে গেছিলো। তো হঠাৎ করে আবার অন্যান্য নানা রকম সমস্যা দেখা দিয়েছে। প্রেশার এত বেশি ছিল, প্রেশারের জন্যই মাথা উঠাতে পারে না, শোয়ার থেকে উঠতে পারে না। তো মাকে খেদমত করা, এদিক দিয়ে সংসারের রান্নাবান্না কাজকর্ম করা, সব কিছু মিলিয়ে আমরা একদম অস্থির হয়ে পড়ছি। তো আমি একা হাতে আসলে এত কিছু করতে পারতাম না। আমার হাজব্যান্ড, আমার 3 ছেলে মেয়ে আমার পাশে থেকে আমাকে অনেক সাহায্য করছে আমার মাকে খেদমত করার জন্য। আমার মা বিছানা থেকে মাথাটাও উঠাইয়ে পানিটাও পর্যন্ত খেতে পারে না, পানিটাও আমার মাকে শোয়াই খাওয়াতে হয়। আর খাবার লিকুইড যে খাবারগুলি দেই, সাবু, আবার স্যুপ, জাউ রান্না করে দেই, এই ধরনের খাবারগুলি আর কি খাওয়াই একটু একটু করে। তো আমাদের পরিচিত ডাক্তার থাকাতে একদিকেই সুবিধা হয়েছে আর কি, মাকে হাসপাতালে নিতে হয় না, ওনার কাছে ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করে করে যা কিছু লাগবে এভাবে আর কি করে নেই। তো উনি বলছে এভাবে একটু ভাত খাওয়ানোর জন্য, যে কিছু একটু ভালো মতো না খাওয়ালে অসুস্থ হয়ে পড়বে, আরও পানি শূন্যতা হয়ে যাবে। তো এখানে একটু মুরগির মাংস আর মরিচ ছাড়া একটু ডাল রান্না করছি, মাংসটাও পানি দিয়ে ধুয়ে দিয়েছি, তারপর ব্লেন্ডার করে তারপরে মাকে একটু খাওয়াতে চেষ্টা করব, দেখি যতটুকু খেতে পারে আর কি। আমার মা আরও 2-3 বছর আগেও এরকম অসুস্থ হয়েছেন, তখন গ্রামের বাড়িতে এরকম অসুস্থতা ছিল। তো আমি তাড়াহুড়ো করে ঢাকা থেকে বাড়িতে গিয়ে মাকে ঢাকায় এনে সুস্থ করছি, আল্লাহ পাক সুস্থ করার মালিক ছিল। তো এবারও অনেক চেষ্টা করতেছি মাকে সুস্থ করার জন্য, দেখা যাক কতটুকু কী করতে পারি। আল্লাহ পাক সহায় থাকলে সব কিছুই সম্ভব। তো মার জন্য কিছু ওষুধ নিয়ে আসছি আর ইঞ্জেকশন নিয়ে আসছি। ডাক্তার বলছে আর কি
ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো ওনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে, এটা ধরা পড়ছে। আরেকটা রিপোর্ট আছে, 2-3 দিন পরে ওটা আসবে। তো সব কিছু মিলাই একদম অস্থিরতার ভিতরে দিনগুলো কাটাইতেছি। এত অস্থিরতার ভিতরে ভিডিও করে আপলোড দেওয়ার মন মানসিকতাই আমার হারিয়ে গেছে, সত্যি কথা বলতে যা। এদিক দিয়ে আল্লাহ পাকের বৃষ্টির ফোঁটায় দুনিয়াটা পুরো ঠান্ডা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।